আজকে রান্না করতে গিয়ে মনে পড়ে গেল জীবনে অনেক শৈশবের কথা। আগে ছোট থাকতে কত সুন্দর করে এভাবে রান্না করতাম, আর আজ বড় হয়েও রান্না করছি। তবে আগে মিছিমিছি রান্না করতাম, কিন্তু আজকে মিছিমিছি না, আজকে সত্যি সত্যি রান্না করছি। দেখেন, আমি আজকে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি। দেখেন, মানুষের চুলা জ্বলে না, আর আমার চুলার উপর দিয়ে আগুন উঠছে। এখানে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি। চাউলটা ধুয়ে নিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। ওখানে আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি, আর এখানে চাউলটা ধুয়ে নিচ্ছি। চাউলটা ধুয়ে এখন আমার চাউলটা ধোয়া শেষ হলে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। দেখুন, আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর ওদিকে আমার চুলাটা পড়ে যাচ্ছিল। এবার চাউলটা ধোয়া শেষ, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। জানি না কে কিভাবে বিরিয়ানি রান্না করে, কিন্তু আমি এইভাবে বিরিয়ানি রান্না করি। আর বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অনেক মজা হয়। এখানে আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম, কারণ চুলাটা যেহেতু বারবার পরিচিত নিচ্ছে, এই জন্য আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন, আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম, যদি পড়ে যায়। এখন আমার চাউলটা ভাজা শেষ, আমি পানি দিয়ে নিব চাউলটা সিদ্ধ করার জন্য, কারণ পানি না দিলে চাউলটা সিদ্ধ হবে না। এটা একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন মাঝে আমার চুলাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে আমার চুলাটা ধরিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দেওয়ার পরে আমার চুলা একটু পরিমাণে জ্বলছিল। মানুষের চুলা জ্বলে না মিনি কিচেনে, আর আমার চুলার উপরে আগুন উঠছে। একটু পরে দেখি আমার বিরিয়ানিটা অনেক হয়ে গেছে। দেখেন, মজাদার।